ভিসা পেয়েও যারা যেতে পারেনি তাদের মালয়েশিয়া নিতে চেষ্টা অব্যাহত আছে রাষ্ট্রদূত শামীম আহসান। যাদের ক্ষেত্রে এই ভিসা ইস্যু করা হয়েছে তাদের ক্ষেত্রে যেন অন্তত ডেডলাইনটি রিল্যাক্স করা হয়, যদিও আজকের যে ডেডলাইনটি আছে 31শে মে, এটিও এক্সটেন্ড করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করেছিলাম। ভিসা পেয়েও যেসব বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যেতে পারছে না তাদের দ্রুত নেওয়ার ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। ভিসা ইস্যু হওয়া শ্রমিকদের জটিলতা নিরসনে চেষ্টা চলছে। শুক্রবার রাতে 31শে মে কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। মালয়েশিয়ার বিমানবন্দরে বাংলাদেশি কর্মীদের পরিস্থিতি পর্যবেক্ষণে এসে তিনি এই কথা বলেন। কর্তৃপক্ষের সাথে কূটনৈতিক এবং সব ধরনের যোগাযোগ ছিল, আছে, থাকবে, যেন আমাদের কর্মীরা যারা এসেছেন এবং আজকের মধ্যে যারা আসবেন তারা যেন কর্মক্ষেত্রে কাজের নিশ্চয়তা পান এবং তাদের যে প্রাপ্য সুবিধাটি সেটি নিশ্চিত পান, ব্যাপারে আমাদের প্রচেষ্টা চলমান। রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান বলেন, ভিসা পাওয়ার পরও যেসব বাংলাদেশি মালয়েশিয়া আসতে পারছে না তাদের যেন দ্রুত নিয়ে আসা যায় তার জন্য চেষ্টা অব্যাহত থাকবে। মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মীদের কাজের অনেক সুনাম রয়েছে উল্লেখ করে প্রবাসী কর্মীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন, এবং বাংলাদেশিদের যে সুনাম আছে ভালো ওয়ার্কার হিসেবে, সেদিক থেকে তাদেরও একটি সিম্পথি আছে। তিনি বলেন, 5,27,000-এর বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করা হয়েছে। এই পর্যন্ত 4,72,000-এর বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছে। আমরা নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ রাখছি তারা যেন প্রতিশ্রুত কাজে যোগদান করতে পারেন। বিভিন্ন জটিলতায় হয়তো তারা আসতে পারছেন না, কিন্তু আমাদের প্রচেষ্টা চলমান আছে। উল্লেখ্য, শনিবার 1 জুন থেকে বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে কর্মী ভিসায় মালয়েশিয়া যাওয়ার সময়, কিন্তু ভিসা ও অনুমোদন পেয়েও এখনও ফ্লাইটের টিকিট পাননি হাজার হাজার কর্মী। ফলে মালয়েশিয়া যাওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে তাদের। মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ।